সকাল সকাল মা বানিয়েছে ঘুগনি। আর মাকে বললাম ঘুগনি যখন বানাচ্ছ তার সাথে কিছু লুচিও বানিয়ে দাও। খাবার বানানো হয়ে গেলে ঘুগনি মুড়ি নিয়ে যাচ্ছি এখন মাঠে। সময়টা ছিল শীতকালের, যে সময় বর্ষার ধান কাটা হয়। ধান সাধারণত বছরে দুবার চাষ করা হয়। একবার হয় বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই বা আষাঢ় শ্রাবণ মাসে, যেটার ধান কাটা হয় নভেম্বর ডিসেম্বর বা অগ্রহায়ণ পৌষ মাসে। আর একটা ধান কাটা হয় গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। আর এই ধানটা রোপণ করা হয় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। আমাদের একটা জমিতেই চাষ হয়েছিল, আর যেহেতু একটা কাকা আর একটা দাদা মিলে কাজ করছে জমি, আর সাথে আমার ভাই তো আছেই হেল্প করার জন্য, তো সেই জন্য দুদিনের মধ্যেই বাঁধা যারা সবটাই হয়ে যাবে। আর মাঠে খাবারটা নিয়ে গিয়েছিলাম কারণ মাঠেই খেতে চেয়েছিলেন ওনারা, ঘরে আর আসতে চাইনি। আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের অনেকগুলো করে জমি চাষ হতো, তো মায়ের সাথে যখন মাঠে খাবার নিয়ে যেতাম ওখানে বসেই খেয়ে আসতাম। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা মায়ের সাথে একটু হাঁটতে গিয়েছিলাম, আর এই ছোট্ট বাচ্চাটা দেখো একটা ধানের বোঝা নিয়ে যাচ্ছে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, মাকে বলতাম আমাদের ছোট বোঝা বানিয়ে দাও, আমরাও ধান নিয়ে যাও। এখন মারা এরকম ছোট ছোট বোঝা বানিয়ে আমাদের সবার মাথায় একটা করে তুলে দিত। এই বাচ্চাটাকে দেখে আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। আসলে কি বলতো, যখন আমরা কোনো কাজ করতে পারি না তখন সেই কাজের প্রতি আগ্রহর মাত্রা থাকে প্রবল, কিন্তু যখন আমরা সেই কাজটা করতে পারি তখন সেই কাজের প্রতি আর কোনো আগ্রহ থাকে না, সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করি। আসলে ছোটবেলায় শেখার আর জানার আগ্রহটা অনেক বেশি হয়, যেটা বড় হওয়ার সাথে সাথে আর থাকে না। সন্ধ্যাবেলা একটু দরকারে মার্কেটের দিকে গিয়েছিলাম, আর আসার সময় ভাইয়ের জন্য এনেছিলাম এক মোগলাই পরোটা। ভাইয়ের জন্য এনেছি মানে এই নয় যে ভাই একা খাবে, আমি মা ভাই তিনজনেই খাবো। মা সবসময় বলে অল্প জিনিস হলেও সেটা যদি পরিবারের সাথে ভাগ করে খায় তাহলে নাকি খাওয়ার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আর ভাই চেষ্টা করি সবসময় মায়ের এই কথাটা মেনে চলো। এটা আমার একটা পিসিমণির ছেলে, বেচারা জ্বরে দুদিন বেশ কাবু হয়ে গিয়েছিল, বিছানা থেকেই উঠছিল না, সারাক্ষণ কান্নাকাটি করছিল, জ্ঞান জ্ঞান করছিল। এখন একটু সুস্থ হয়ে আগেই চলে এসেছে আমাদের বাড়ি ওর মায়ের সাথে। আর সে আগের মতো প্রাণাচ্ছলে উঠেছে, এখন আমার ভাইয়ের সাথে খেলা করছে দুষ্টুটা। বাচ্চা এরকম দুষ্টুমি করলে হাসি খুশি করলে তবেই না ভালো লাগে। চলো আস্তে আসি, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।